22 নম্বর পৃষ্ঠা 6 নম্বর প্রশ্ন। বাজারে প্রতি কেজি বাসমতি চাল 240 টাকা এবং প্রতি কেজি মুগ ডাল 120 টাকায় বিক্রয় হয়। যদি আমরা 5 কেজি চাল এবং 3 কেজি ডাল ক্রয় করি এবং বিক্রেতাকে 2000 টাকা দেই, তাহলে কত টাকা ফেরত পাব? তাহলে এখানে বিষয়টা হচ্ছে আমরা 5 কেজি চাল এবং 3 কেজি ডাল ক্রয় করব বাজার থেকে, ঠিক আছে? তাহলে প্রথমে দেখব আমরা 5 কেজি চাল এবং 3 কেজি ডাল মিলে কত টাকা খরচ হয়, ঠিক আছে? তারপরে আমরা বিক্রেতাকে 2000 টাকা দেব, সেইখান থেকে এই খরচের টাকাটা রেখে বাকি টাকাটা আমাদের ফেরত দেবে। আমরা বের করব কত টাকা আমরা ফেরত পাবো। তো প্রথমে আমরা এই চালের এবং ডালের দাম বের করি। 1 কেজি চালের দাম 240 টাকা। আমরা চাল কয় কেজি কিনেছি? 5 কেজি চাল কিনেছি। বই খেয়াল করো সবাই, কয় কেজি চাল কিনেছি আমরা? 5 কেজি। তাহলে 5 কেজি চালের দাম কত? আমরা কিভাবে বের করব 5 কেজি চালের দাম? গুণ করে 240 গুণ 5, অর্থাৎ 1 কেজির দামকে 5 দিয়ে গুণ দিলে আমরা 5 কেজির দাম পেয়ে যাব। 5 এর 0 0, 5 4 এর 20 0 হাতে থাকলো 2, 5 দুগুণে 10 আর হাতে 2 12, 1200 টাকা আমরা পেলাম 5 কেজি চালের দাম। আবার ডালের দাম বের করবো। এখন ডাল কয় কেজি কিনেছিলাম আমরা? 3 কেজি। 1 কেজি ডালের দাম কত? 1 কেজি ডালের দাম 1 কেজি ডালের দাম 120 টাকা। কয় কেজি ডাল কিনেছি আমরা? 3 কেজি। তাহলে 3 কেজির দাম আমরা কিভাবে বের করব? 3 কেজি ডালের দাম কিভাবে বের করব? গুণ করে 120 গুণ 3 সমান কত হয়? 3 এর 0 0, 3 দ্বিগুণে 6, 3 একে 3, 360 টাকা। আচ্ছা, তাহলে এই চাল এবং ডাল মিলে কত টাকা খরচ হলো আমাদের? আমরা এখানে লিখব, সুতরাং চাল ও ডালের মোট মূল্য সমান 1200 যোগ 360 টাকা সমান 1560 টাকা। আচ্ছা, এই হচ্ছে চাল এবং ডাল মিলে আমাদের খরচ। কত টাকা খরচ? 1560, না বলে আমরা বলবো 1560 টাকা। এটা হচ্ছে আমাদের মোট খরচ। আমরা দোকানদারকে দিছি কত টাকা? 2000 টাকা। সেখান থেকে দোকানদার রাখবে কত টাকা? 1560 টাকা রেখে বাকি টাকাটা আমরা ফেরত পাবো, ঠিক আছে? তো আমরা এখন লিখবো যে বিক্রেতাকে দিলাম 2000 টাকা, তাহলে ফেরত পাবো কত? আমরা এখন কিভাবে বের করবো? কত থেকে কত বিয়োগ হবে? 2000 থেকে 1560, এটা বিয়োগ করব। সমান কত হয়? আলাদা বিয়োগ করে দেখো তো তোমরা কত হয়। আমরা এখানে দেখো বিয়োগ করি, 2000 বিয়োগ হচ্ছে 1560, 0 থেকে 0 গেলে 0, 10 থেকে 6 বিয়োগ করলে 4, 9 থেকে 5 বিয়োগ করলে 4, 440 টাকা। এই হচ্ছে প্রশ্নের উত্তর। সবাই এখন খাতায় উঠাও।